কি হয়েছিল জনের সাথে? আজকে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা জনের সাথে ঘটে গেছে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় ২০ বছর আগে। জন আমেরিকায় বসবাস করে, সেখানেই থাকে, এখনো সে সেখানেই রয়েছে। একদিন তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই ঘটনাটা আমি বলার চেষ্টা করব। জনের বয়স ১৯ বছর, আর ২ বছর পরেই সে বিয়ে করবে। ২ বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে সে বিয়ে করলো। বিয়ে করার পরে তার একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে হলো। তাদের সংসার খুব ভালোভাবেই কাটছিল, কিন্তু মাঝে মাঝে তাদের একটু অসুবিধা হচ্ছিল। সংসার জীবনে এরকম অসুবিধা হয়েই থাকে। একটু থেকে একটু হলেই জনের বউ বাড়িতে চলে যায়। এইটা জন নিতে পারছিল না। তাই একদিন জনের ওয়াইফের সাথে জন অনেক ঝগড়া লাগায়। ঝগড়া করার এক পর্যায়ে জন একটু হাতাহাতি করে। হাতাহাতি করার এক পর্যায়ে হাতে একটা লাঠি ছিল। সেই লাঠিটা দিয়ে জন তার বউকে আঘাত করে। জনের বউ মারা যায়। তারপরে জন অনেক কান্নাকাটি করে, কিন্তু এখন কান্নাকাটি করে আর কি কোনো লাভ আছে? কারণ যে মারা গেছে, কান্নাকাটি করলে আর ফিরে আসবে না। জনের জেল হয়। ১ বছর পরে জেল থেকে সে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পরে জন মদ খেয়ে অফিস থেকে বাড়ি আসছিল। রাস্তায় একটা কুকুর জনকে দেখে অনেক জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। এইটা জন বুঝতে পারে না। তারপরে সে কুকুরটাকে তাড়িয়ে দেয়। কুকুরটা চলে যায়। জন আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় আসছিল। বাসায় এসে পড়ল। তার একমাত্র সন্তানকে লালন পালন করাই তার কাজ। টুকিটাকি অফিস করি আর সন্তানকে দেখাশোনা করি, এই কাজ। আমি আমার ছেলেকে বলেছিলাম আমাকে বিয়ে করব বাবা। তারপরে আমার ছেলে বলেছিল না, বিয়ে করার দরকার নাই। তারপরে আমি অবিবাহিত হিসেবেই থেকে যাই। কিন্তু একদিন আমি শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আমি রান্নারুম থেকে রান্না করার আওয়াজ পাচ্ছি। এইটা কিভাবে সম্ভব? রান্নাঘরে মনে হচ্ছে কে যেন রান্না করছে, কিন্তু ঘরে তো আমরা ২ জন ছাড়া আর কেউ নাই। তাহলে এরকম রান্নাঘর থেকে আওয়াজ কেন আসছে? আমি মনে মনে ভাবলাম যে রান্নাঘরে একটু যাব, গিয়ে দেখে আসি যে রান্নাঘরে আসলে কে। আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে কেউ নাই। তাহলে আমি যে স্পষ্ট আওয়াজ শুনেছিলাম যে রান্নাঘরে কেউ একটা রয়েছে, এটা এটা কি কোনো হ্যালুসিনেশন নাকি কোনো প্যারানর্মাল ঘটনা? আমি বুঝতে পারি নাই। তারপরে আরও একটা ঘটনা ঘটে যায়। আমি অনেক কান্নার আওয়াজ রান্নাঘর থেকে শুনতে পাই। যে কান্নার আওয়াজটা খুব পরিচিত একটা আওয়াজ ছিল। যেই কান্নার আওয়াজটা আমার আমার বউয়ের ছিল, কিন্তু আমার বউ তো মারা গেছে। তাহলে এরকম কান্নার আওয়াজ কে করছে? আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে আমি এরকম প্রতিদিনই এরকম হ্যালুসিনেশন ঘটনা ঘটতেই থাকে। তারপরে একদিন আমি অফিস থেকে বাসায় আসছিলাম। বাসায় আসার পরে আমার ছেলে আমাকে একটা কথা বলল, যে কথাটা শোনার পরে আমি রীতিমতো অবাক হয়ে যাই। সে কথাটা, বাবা তুমি তোমার ঘাড়ের উপরে মাকে সবসময় উঠিয়ে রাখো কেন? এইটা যখন আমাকে বলল, আমি আমি অবাক হয়ে গেলাম যে কি কি বলছো তুমি? কি কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমার ছেলে আমাকে বলল, আমি উল্টো পাল্টা কথা বলছি না, সত্য কথা বলছি আমি। মাকে মাথার উপর থেকে নামাও। যখন এটা বলল আমি অবাক হয়ে গেলাম যে আমার বউ আমার আমার ঘাড়ের উপরে কি করছে। এটা 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 কোনোদিন সম্ভব হতে পারে না। তারপরে আমি ওখানকার একটা তান্ত্রিকের কাছে দেখা করি, এবং তান্ত্রিক আমাকে বলল যে ওসব কিছু না, তোমার ছেলে যা দেখেছে ওগুলো কিছুই না। একটা কাজ করো, তুমি এই তাবিজটা নাও। তারপর আমাকে একটা তাবিজ দিল। তাবিজ দেওয়ার পরে আর আমার ছেলে তার মাকে আর দেখতে পায় নাই। তারপর আমার ছেলে আমাকে একদিন বলেছিল যে
মার তোমার কাঁধে বসে না কেন? তারপরে আমি আমার ছেলেকে বললাম, ও কিছু না, ও কিছু না, তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। তারপরে আমার ছেলে গিয়ে ঘুমিয়ে পড়ল। এরকম মর্মান্তিক ঘটনা যে আমার সাথে ঘটে যাবে আর আমি আমার বউকে কেন মেরে ফেললাম এটা আমি জানি না। এটাই ছিল সংক্ষিপ্ত একটা গল্প। আশা করি এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। এই গল্পটা 100% সত্য ঘটনা। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ঘটনায়।